কিছু কিছু পুলিশ মসজিদের সামনে গিয়ে তারা মসজিদের মাইক নামাচ্ছে, এটা আইনত অপরাধ। এর জবাব দিতে হবে, আইনের মাধ্যমে এর জবাব দিতে হবে। কারণ কোর্ট বলেছে সাউন্ডলেস করার জন্য, কোর্ট কিন্তু কোনো জায়গায় বলেনি যে মাইক নামিয়ে দাও। আমি আমার মসজিদের উপরে 20খানা চোঙ লাগাবো, 20খানা চোঙ লাগাবো, কিন্তু একটা চোঙের সঙ্গে মাইকে কোনো কালেকশন থাকবে না, কোনো কানেকশন থাকবে না। পুলিশের ক্ষমতা আছে আমার মাইক নামিয়ে দেয়। নতুন বিতর্ক নয়, এটা পুরাতন বিতর্ক। পশ্চিমবাংলার তৎকালীন সরকার অর্থাৎ বামফ্রন্ট সিপিএম সরকার থাকা অবস্থায় হাইকোর্টের রায় হয়েছিল মাইকে সাউন্ডলেস করার জন্য, একটা ডিসিবেল বেঁধে দেওয়া হয়েছিল। সেটা বামফ্রন্ট থাকা অবস্থায়, তৃণমূল থাকা অবস্থায় কার্যকরী হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরে এটা কার্যকরী করছে। আমি একজন ভারতবাসী, প্রত্যেকটা ভারতীয়কে তাদের আইনের সম্মান দিতে হবে, কোর্টের সম্মান দিতে হবে, কর্তব্য বলে আমি মনে করি। কোর্ট বেঁধে দিয়েছে কোন জায়গায় কত ডিসিবেল সাউন্ড দেওয়া যাবে, রাতে কতটা, দিনে কতটা। এই আইনটা শুধু মুসলমানদের জন্য না, এই আইন হচ্ছে সর্বজাতির জন্য, মসজিদের জন্য, মন্দিরের জন্য, গির্জার জন্য, গুরুদুয়ারার জন্য। তো দেশের আইনকে সবাইকে সম্মান দিতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি কিছু প্রশাসন, সবাইকে বলবো না, কিছু প্রশাসন আমার মনে হয় তারা পাপ মোচন করার জন্য এসব উদ্যোগগুলো নিচ্ছে। হয়তো আগে সরকার থাকা অবস্থায় কিছু প্রশাসন তারা অন্যায় করেছে, ভুল করেছে। আজকে এই সরকার আসার কারণে এই সরকারের কাছে তারা সাধু শাস্তি যাচ্ছে। মানে জজের ওপরে যেতে যাচ্ছে, আইন করে জজ, কিন্তু জজের চেয়ে ওপরে চলে যাচ্ছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, যখন টিএমসি চলে যায়, এই সরকার ক্ষমতায় আসে, টিএমসির বহুত মানুষ অন্যায় করেছে, তার অন্যায় তারা শাস্তি পাবে। আগে সে অন্যায় করেছে না করেনি সেটা কোর্টে জজের সামনে সেটা প্রমাণিত হবে। কিন্তু আমরা চারিদিকে লক্ষ্য করে দেখেছি কিছু মানুষকে ডিম ছুঁড়ে মারছে। ওইটা সাধারণ মানুষের রাগ তারা প্রকাশ করছে, কিন্তু পুলিশ ওইসব ব্যক্তিদের কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে বাজারে ঘোরাচ্ছে। এটা পুলিশের ক্ষমতা নাই, এটা পুলিশের অধিকার নাই। কি শাস্তি হবে, কেমন শাস্তি হবে, সেটা কোর্ট ঠিক করবে। তাহলে এ থেকে বোঝা গেল কোর্টের আইনকে অগ্রাহ্য করে, অসম্মান করে, ছোট করে পুলিশ নিজে আইনকে হাতে নিয়ে তারা পদক্ষেপ নিচ্ছে। এটা কিন্তু ভবিষ্যতের জন্য খুব ভয়ঙ্কর হবে বলে আমি মনে করি। আমি প্রসঙ্গ আসছি আপনার, এটাকে বলেনি, কারণ আজকে যাদের ডিম মারা হচ্ছে এটা মানুষ উত্তেজিত করছে, হাফ প্যান্ট পরে ঘোরাচ্ছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, যেটা কোর্ট বলেনি, এটা প্রশাসন নিজে থেকে করছে। একটা সময় আসবে, সব সরকার তো সবসময় সারা জীবন ক্ষমতা থাকে না। সিপিএম চলে গেছে, তৃণমূল এসেছে, তৃণমূল চলে গেছে, বিজেপি এসেছে, বিজেপিও যাবে, আবার কেউ আসবে। তাই এ কেমন হবে তাহলে? এই সরকার চলে গেলে আজকে ডিমের মার খাচ্ছে, কালকে যে পাথরের ঘা খাবে না তার কোনো মানে আছে? খেতেই পারে। অতএব প্রশাসন, কিছু কিছু প্রশাসন তারা নিজেদের পাপ মোচন করার জন্য
এই পদক্ষেপ নিচ্ছে। আপনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, পশ্চিমবাংলার মানে যে কোনো বিজেপির মিনিস্টারকে জিজ্ঞেস করুন, এই যে কোমরে দড়ি বাঁধা, ডিম ছুঁড়ে মারা, কেউ কিন্তু এটাকে সমর্থন করেনি। শ্রমিক বাবু তিনি বারবার প্রতিবাদ করছেন। ঠিক কিছু কিছু পুলিশ মসজিদের সামনে গিয়ে তারা মসজিদের মাইক নামাচ্ছে, এটা আইনত অপরাধ। এর জবাব দিতে হবে, আইনের মাধ্যমে এর জবাব দিতে হবে। কারণ কোর্ট বলেছে সাউন্ডলেস করার জন্য, কোর্ট কিন্তু কোনো জায়গায় বলেনি যে মাইক নামিয়ে দাও। আমি আমার মসজিদের উপরে 20খানা চোঙ লাগাবো, 20খানা চোঙ লাগাবো, কিন্তু একটা চোঙের সঙ্গে মাইকে কোনো কানেকশন থাকবে না, কোনো কানেকশন থাকবে না। পুলিশের ক্ষমতা আছে আমার মাইক গুলো নামিয়ে দেয়, এটা তো অধিকার নেই ওনার। পুলিশ দেখবে মাইক চলছে, তার সাউন্ডের যে নিয়ম ডিসিবেল, সেই ডিসিবেল অনুযায়ী চলছে কিনা। এটা গায়ে মানে না আপনা মোড়ল, গায়ে মানে না আপনা মোড়ল। কিছু কিছু পুলিশ তারা হয়তো টিএমসি থাকা অবস্থায় অনেক পাপ করেছে, অনেক অন্যায় করেছে, তারা এই ধরনের কাজ করে। এটা এই সরকারকে বার্তা দিতে চাইছে, আমরা আপনার হয়ে আপনারা যেটা বলছেন না তার চেয়ে অনেক বড় কাজ করছি বলে আমি মনে করি। মুসলিমরা তো আইন মানে না, এটা কোনো ব্যাপার না। এই বলা হলো যে পশু কুরবানি করা যাবে না, হ্যাঁ এটা তো মুশকিল হয়ে গেছে কি জানেন তো, গরু জবাই করা যাবে না, আমরা মেনে নিচ্ছি। নাসিরিনকে নিয়ে এসে একটা অরাজকতা করার চক্রান্ত করছিল, তার দিকে ভুরুক্ষেপ দিবি, মাইকে সাউন্ড কম, আমরা তো ভুরুক্ষেপ দিবি, আমরা আইনকে সম্মান দিচ্ছি। এরা চাইছে মুসলমানদের কিভাবে খেপিয়ে যে বাংলার হিন্দু মুসলমানের মধ্যে একটা সাম্প্রদায়িক লাগাবো। মুসলমানরা কবে খেপবে, কবে লিটুলিটি করবে? কাঁচা আলে পা দিয়ে মুসলমানরা চলে না। আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, আপনারা শুধু সবর করুন, একটু ধৈর্য ধরুন। আমাদের অনেক কিছু দেখার আছে, আমরা অনেক কিছু দেখতে পাবো, খুদার কসম খেয়ে বলছি, অনেক কিছু আমরা দেখতে পাবো। একটু সবর করুন। যারা মুসলমানদের জন্য গর্ত খুঁড়বে, গর্ত ফেলে মারার জন্য, একদিন হয়তো আমরা দেখতে পাবো সেই গর্ততে তারা নিজেরাই পড়ে মরছে। শুধু আমাদের অপেক্ষা, ধৈর্য, সহ্য করা, ওয়েট, আর কিচ্ছু নেই। মুখ্যমন্ত্রী বলছে যেমন মসজিদেও খোলা আছে তেমন মন্দিরেও খোলা আছে। তো আমরা সোশ্যাল মিডিয়ায় একটা মন্দিরে মানে মাইক খুলতে দেখি না, মন্দিরও কেন মাইক খুলবে? মাইক খোলার কথা কোনো কথা বলা নাই। আমার এখানে হিন্দু ভাইরা মন্দিরে মাইক চালাই, তো আমাদের প্রবলেম হয় না তো? আমরা তো হিন্দু ভাইদের কাছে বলি না মাইক চালাচ্ছেন যেন আমাদের অসুবিধা হচ্ছে। আর আমরা মসজিদে আজান দিই, হিন্দু ভাইদের তো কোনো অসুবিধা হয় না, তা তো বলে না। আমরা সাধারণ যারা হিন্দু মুসলমান আমরা আছি, আমাদের মধ্যে ভেদাভেদ নয়। অসৎ চরিত্র রাজনীতি নেতারা তারা আমাদের সাধারণ মানুষের মধ্যে তারা ভেদাভেদ করে দিয়ে তারা ফয়দানি ভাবে একটা চক্রান্ত করছে। সে চক্রান্তে সাকসেস হবে না মনে করি। কারণ এই বাংলাটা হচ্ছে সারা ভারতবর্ষে, আপনি আমাকে একটা রাজ্যের নাম বলুন, একটা রাজ্যের নাম বলুন, সারা ভারতবর্ষে যত রাজ্য আছে, যে রাজ্যে আমি যাইনি বলে আমার জানা নেই। কিন্তু আজকে এই দরবার শরীফে বসে গর্ব করে বলতে পারি, মাথা উঁচু করে বলতে পারি, সারা ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমান শিখ ইসাইর ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যে যদি এক নম্বরে কাউকে দিতে হয়, সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে। কারণ আমার হিন্দু ভাইরাও জানে, মুসলমান ভাইরাও জানে। বিশেষ করে আমি প্রতি জায়গায় বক্তব্য রাখতে হাজার নাই লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে বলি, আজকেও বলছি,
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের, যদি কেউ অন্যের মাকে যদি ভালোবাসতে না পারে, সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে যদি শ্রদ্ধা করতে না পারে, সে কোনোদিনই তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আজকে বন্যা, আসামে বন্যা, কি অবস্থা, কি অবস্থা! এই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, এই গদি মিডিয়া, জঙ্গি মিডিয়া, সমাজ বিরোধী মিডিয়া, তারা দেখাচ্ছে, দেখায়নি। কয়েকশো কোটি টাকা মুসলমান ভাইয়েরা গিয়ে ওখানে দান করছে, দেখুন আপনারা। কারণ যারা অসহায়, যারা আসামের বন্যায় প্লাবিত হয়ে যারা অসহায় হয়ে আছে, তারা তো হিন্দু নয়, তারা তো মুসলমান নয়। কে বলেছে? তারা মানুষ। আমি তোহা সিদ্দিকী, আমি মুসলমান, এই পরিচয়টা আমার আগে হওয়া উচিত নয়। আপনি একজন হিন্দু, কমল ভট্টাচার্য, এই পরিচয় আগে হওয়া আমাদের উচিত নয়। আগে আমাদের সর্বপ্রথম বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আর যারা অমানুষ, তারা হিন্দু মুসলমান করে, তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ লাগায় বলে আমি মনে করি। আপনি ভোটের আগে একাধিকবার সতর্ক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কিছু এমএলএ, কিছু এমপি তারা দিনের বেলায় তৃণমূল, রাতের বেলা বিজেপি। এখন কেউ ভালো তৃণমূল, কেউ এনসিপি হয়েছে, চলে যাচ্ছে। 100% ও বলেছি তো আগে। আমি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার 2 বছর পর থেকে বলেছিলাম, ওনাকে সামনাসামনি বলেছি, দূর থেকেও বলেছি, আপনি সতর্ক হন। আপনার দলের মধ্যে কিছু এমএলএ, এমপি, সভাধিপতি, সভাপতি, প্রধান, তারা দিনের বেলায় তৃণমূল আর তাদের রাত্রেবেলা ভূমিকা নেই RSS বিজেপির। শোনেন, তার খেসারতটাকে দিতে হয়েছে। আর আজকেও আবার নতুন করে বলছি, এই সরকার, বিজেপি সরকার ক্ষমতা এসেছে 3 মাস, 3.5 মাস হবে। আমি, আমার সঙ্গে খুবই পরিচিত, খুবই কাছের মানুষ, তিনিও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। তিনি হচ্ছেন বাংলার এখন অভিভাবক। তিনি মুসলমানদের মুখ্যমন্ত্রী নন, হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী। আমি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে বলবো, আপনার রাজ্যে কিছু বিজেপি নেতা, তারা বিজেপিকে সামনে রেখে তারা তোলাবাজি শুরু করে দিয়েছে। তারা মানুষের প্রতি অত্যাচার করা শুরু করে দিয়েছে, জুলুম করা শুরু করে দিয়েছে। আর কিছু প্রশাসন আছে, তারা কিন্তু আপনাদের ভেতর তারা আপনাদের মিসইউজ করছে। তার একটাই কারণ, এই সরকারের বদনাম করার জন্য। একটু আপনাকে সজাগ থাকার জন্য আমি অনুরোধ করব। এই যে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বিজেপির সাথে সাংসদরা মিটিং করছে, বলতে উন্নয়নের জন্য মিটিং করছে। 1 মিনিট, আমি একটা কথা বলবো। ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ, এটা ধর্মের জায়গায়। আমাকে নিয়ে বেশি রাজনীতি কথা বলার চেষ্টা করবেন না। যতটুকু বলার ততটুকু বলেছি। কে কি রাজনীতি করবে, কে কেমন করবে, একটা পদক্ষেপ আমাদের ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে নেওয়া দরকার আছে বলে মনে করি। যে একটা জায়গায় মানুষ ভোট দিয়ে এমএলএ ঠিক করেছে। কিসের এমএলএ? তৃণমূলের এমএলএ। কিসের এমএলএ? বিজেপির এমএলএ। কিসের এমএলএ? কংগ্রেস, সিপিএম এর এমএলএ, কংগ্রেসের এমএলএ। যারা আমাদের ভোট নিয়ে অন্য দলে যোগ দিচ্ছে, তারা যদি পুনরায় আবার কোনো জায়গায় ভোটের জন্য দাঁড়ায়, তাতে করে যেন ছুঁড়ে গঙ্গায় ফেলে দেওয়া হয়। সবচেয়ে প্রতারণা ওরাই আমাদের সাথে করছে বলে মনে করি। আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি, আমাদের ভোট নিয়ে বিজেপিতে কেন যাবে? সেই যদি অন্য কোনো জায়গায় সেই ব্যক্তি দাঁড়ায়, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার গঙ্গায়। আমাদের ভোট নিয়ে বিজেপি এমএলএ হয়েছে, সে কেন তৃণমূলে আসবে? ওই ধরনের মানুষগুলোকে
বাংলার মানুষকে আমার মনে হয় সচেতন হয়ে যারা মানুষের ভোট নিয়ে এদল ওদল করে সেই ব্যক্তিরা যদি পুনরায় আবার দাঁড়ায় তাদের ঘরে ছুঁড়ে গঙ্গায় ফেলা দরকার আছে বলে আমি মনে করি। আমাদের সচেতন হতে হবে, এইটা বলতে হবে। উন্নয়ন করতে গেলেই কি শাসক দলেই থাকতে হবে? না 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 না, কুটা আছে, কুটা এমএলএ একটা কুটা আছে। উন্নয়ন করতে গেলে কে বলেছে শাসক দলের কথা? তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে তারা বৈঠক করছে, ডিনার করছে। আমি আবার বলছি, আমাকে এই ধরনের প্রশ্ন করবেন না, কারণ আমাকে অন্য বিষয়ে আলোচনা করছি। আমি কি উন্নয়ন হচ্ছে না হচ্ছে, আমরা বাংলার মানুষ দুটো জিনিস বুঝি, যারা উন্নয়ন করবে তাদের আমরা পাশে থাকবো, যারা সম্প্রীতি বজায় রাখবে তাদের আমরা পাশে থাকবো, যারা উন্নয়ন করবে না সাম্প্রদায়িক আগুন জ্বালাবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। এরপর আবার কোনো প্রশ্ন উত্তর নেই, জানো।